দাদা এটা সুন্দরবন মাতারা ট্রাভেলস তো? হ্যাঁ অবশ্যই। আচ্ছা দাদা, কি ব্যাপার শুনলাম আপনারা মাত্র 3000 টাকায় সুন্দরবনে দারুণ রিসর্টে রেখে আপনারা সুন্দরবন ইলিশ উৎসবে মানুষদের ঘুরতে নিয়ে যাচ্ছেন, তারপর দুরাত্রি 3 দিনের ট্যুর। আবার শুনলাম এর মধ্যেই নাকি মাটন কষা, ইলিশ বিরিয়ানি, চিকেন, গলদা চিংড়ি সহ নানান এলাহি খাবার দাবারের বন্দোবস্ত থাকছে। আবার আপনাদের ফেসবুক পেজে এটাও দেখলাম 2999 টাকার মধ্যেই নাকি আপনারা রাত্রে ডিলাক্স ক্যাটাগরি রিসর্টেও রাখছেন সবাইকে। তা এত কম খরচে এরকম প্রিমিয়াম সুন্দরবন ইলিশ উৎসবের ট্যুর কিভাবে সম্ভব দাদা? হ্যাঁ একদম আপনি ঠিকই শুনেছেন। আমরা এত কম খরচে এ কারণেই করতে পারি কারণ আমাদের নিজস্ব হোটেল আছে, নিজস্ব লঞ্চ রয়েছে, আচ্ছা সব বোর্ডও আছে, যার জন্য আমরা কম খরচে আপনাকে মাত্র 3000 টাকায় ভালো পরিষেবা দিয়ে সুন্দরবন ইলিশ উৎসব করছি। মানে আপনি বলছেন এই 2999 মানে 3000 টাকার মধ্যে ক্যানিং টু ক্যানিং পিক আপ ড্রপ, 4 বেলা খাওয়া দাওয়া, ঘোরানো, বোট সাফারি, রিসর্টে থাকা, মানে সবকিছু থাকছে। সবকিছুই থাকছে। আপনার ক্যানিং অবধি আসার দায়িত্ব, ক্যানিং থেকে টোটাল আমাদের দায়িত্ব, আবার ক্যানিং অবধি আপনাকে আমরাই ছেড়ে দেবো। টোটাল দুরাত্রি 3 দিনের ট্যুর, তাই টোটাল তো? দুরাত্রি 3 দিনের ট্যুর, আচ্ছা। কোনো খরচা নেই এর মধ্যে। আচ্ছা, এই দুরাত্রি 3 দিনের এই সুন্দরবন ইলিশ উৎসবের ট্যুরে যদি একটু বলেন যে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত, মানে মানুষ ক্যানিং স্টেশনে আসার পর থেকে আপনারা পিক আপ করলেন এই দুরাত্রি 3 দিনের সুন্দরবন ইলিশ উৎসবের ট্যুরে, তো মানুষ কি কি দেখবে, কি কি খাওয়া দাওয়ার বন্দোবস্ত করেছেন, কোথায় কোথায় ঘোরাবেন, কোথায় থাকবে, যদি একটু ডিটেলসে বলেন। অবশ্যই বলবো দাদা। যে আমরা ট্যুর অফ ডেটটা আমরা নিচ্ছি, ধরুন যে গেস্টরা আমাদের কাছ থেকে ট্যুর অফ ডেটটা নেয়, সেই ডেট অনুযায়ী আপনারা বুকিং করলে প্রথম দিন যেদিন আমরা ট্যুর অফ ডেট নিয়েছেন সেদিন সকালবেলা 7:42 ক্যানিং লোকাল ধরতে হবে আপনাকে, শিয়ালদা থেকে। শিয়ালদা থেকে। ক্যানিং নামার পরে আমাদের গাড়ি আপনার জন্য দাঁড়িয়ে থাকবে, আপনাকে নিয়ে চলে যাওয়া হবে সোনাকালী ঘাট। সোনাকালী ঘাট থেকে বোটে বা লঞ্চে উঠে আপনার জার্নি স্টার্ট হবে। আমরা বোট আস্তে করে ছেড়ে দেবো 10:30 থেকে 11টা নাগাদ। ছাড়ার পর আমরা এগোতে থাকবো সুন্দরবনের দিকে। ওঠার পর আপনার হাতে চলে আসবে ঠান্ডা ওয়েলকাম ড্রিঙ্কস। বাহ। ওয়েলকাম ড্রিঙ্কস খেতে খেতে আমাদের বোটও ছেড়ে দেওয়া হবে সুন্দরবনের উদ্দেশ্যে। আমরা সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দেবো। রওনা দিতে দিতে হাতে পেয়ে যাবো সঙ্গে সঙ্গে আপনার গরম গরম লুচি, আলুর দম, মিষ্টি, মানে ব্রেকফাস্ট সকালে। ওকে। খেতে খেতে হোগল নদীর উপর থেকে পাড়ি দিয়ে আমরা দেখতে পাবো দুপারের গ্রাম্য পরিবেশ। এক সাইড থাকছে আপনার বাসন্তী, এক সাইড থাকছে আমার সোনাখালী। দুটো জিনিস দেখতে দেখতে আমরা এগোতে থাকবো সুন্দরবনের উদ্দেশ্যে। সেখানে আপনার প্রথম স্পট আসবে গোসাবা হ্যামিল্টন সাহেব রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো। যখন হ্যামিল্টন সাহেব রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো ঘুরতে যাব, তার আগেই আমাদের হাতে আবার চলে আসবে গরম গরম আমুদে মাছের, সেটা খেয়ে আমরা বাংলো দেখতে চলে যাব। বাংলো থেকে আবার ঘুরে আসবো বোর্ডে। এবার বোর্ডে আসার পর আমাদের দুপুরবেলা লাঞ্চ। এলাই ব্যাপার দাদা, সুন্দরবন মানে খাওয়া দাওয়া জমজমাটি। খাওয়া দাওয়ার মধ্যে আপনার থাকছে ভাত, ডাল, কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি থাকছে, আচ্ছা, যেটার জন্য সুন্দরবনে একটু ফেমাস বলা হয়। সাথে আপনার সর্ষে ইলিশ, বাগদা চিংড়ি, তার সাথে চাটনি, পাঁপড়। আবার খাওয়া দাওয়া না শেষ হতে হতে হাতে আসবে ফল। এদিকে কিন্তু আমাদের বোট চলছে। আচ্ছা। আবার সেই দু সাইডে গ্রাম পরিবেশ দেখতে দেখতে আমরা আস্তে আস্তে বড় নদীতে চলে যাব। যে নদীতে পড়লে এক সাইড আমার দেখা যাবে বাঘের দেশ সুন্দরবন যা আছে জঙ্গলে, পুরো এক সাইড নেট দিয়ে ঘেরা, এক সাইড আবার সেই গ্রাম। বড় নদী পাড়ি দিয়ে আমরা পৌঁছাবো হোটেলে। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আপনারা আবার বসবেন, আপনার হাতে চলে আসবে সন্ধ্যাবেলা স্ন্যাক্স। কি কি থাকছে সন্ধ্যাবেলা স্ন্যাক্সে থাকছে আপনার চাউমিন, চা, নাই কফি। তার সাথে সাথে আপনার যেটা ঝুমুর নাচের আয়োজন করে দেওয়া হবে। ঝুমুর নাচ উপভোগ করবেন, যেটা সুন্দরবনের বিখ্যাত নাচ বলা হয়, আদিবাসী নাচ বা ঝুমুর নাচ। তো সেইটা দেখে শেষ না হতে হতে আবার রাতের ডিনার চলে আসবে। ঠিক 9টা থেকে 9:30 বাজবে, খাবার চলে আসবে আপনার হোটেলে। যে হোটেলে আপনি থাকছেন, রাতের খাবারে তো আবার এলাই ব্যাপার, ভাত, ডাল, ভাজা, দেশি খাসির মাংস, সাথে স্যালাড, আর কি চাই। খাসির মাংসও থাকছে? খাসির মাংসও থাকছে দাদা। ওকে, এটা গেল প্রথম দিন। দ্বিতীয় দিন সকালবেলা ঘুম থেকে উঠবেন, হাতে চলে আসবে গরম গরম চা, একটা করে বিস্কুট খেয়ে আমরা স্নান টান করে ফ্রেশ হয়ে আবার বোর্ডে চলে আসবো। বোর্ডে আসতে না আসতেই আপনার হাতে চলে আসবে কচুরি, ছোলার ডাল, মিষ্টি, মানে ব্রেকফাস্ট। এদিকে বোট আবার আমরা ছেড়ে দেবো। আপনি টিফিন করতে করতে বোট ছেড়ে প্রথম স্পটে গিয়ে পৌঁছাবো সজনেখালি ওয়াচ টাওয়ার। আচ্ছা। যেখানে আপনার থাকছে ওয়াচ টাওয়ার, যে ওয়াচ টাওয়ারে আমরা উঠলে সুন্দরবনটাকে দেখতে পাবো। যে সুন্দরবনের মধ্যে আপনার কোথায় আছে বাঘ, কোথায় কি হরিণ টরিণ, যা দেখার ওই ওয়াচ টাওয়ার থেকে আমরা দেখতে পাবো। ওয়াচ টাওয়ারে আপনার ঢোকার সময় যে সজনেখালি ওয়াচ টাওয়ার, সেখানে আমরা সুন্দরবনে কি গাছ পোকরা রয়েছে সব থাকছে, মানে গোটা সুন্দরবনটা উপর থেকে দেখতে পারবেন। ওখানে আবার একটা কুমিরের প্রকল্প রয়েছে, সেখানে আপনি কুমির দেখতে পাবেন। দেখে আবার আমরা ঘুরে চলে আসবো আবার আপনার বোর্ডে আসার পর এদিকে আমরা বোট চলা শুরু হয়ে গেল। সেকেন্ড স্পট আসবে আপনার সুদর্ণখালী ওয়াচ টাওয়ারে আবার আমরা পৌঁছাবো। আচ্ছা। ঢোকা মানে আমাদের
জঙ্গল প্রবেশ। ওয়াচ টাওয়ারে উঠে এদিকে আমরা দেখতে পাবো আবার সেই যত সুন্দরবনে নানা রকম গাছ রয়েছে, মেন গাছের প্রকল্প বলা হয় সেটা হচ্ছে সুদর্ণখালী। সেইখানেই আমরা দেখতে পাবো কোথায় কি গাছ আছে, সব আমাদের ওখানে লেখা রয়েছে। আচ্ছা, আর একটা বনবিবি ঠাকুরের মন্দির দেখবো আমরা। আবার আমরা বোর্ডে উঠবো, সুদর্ণখালী ঘুরে বোর্ডে উঠে আবার আমরা হাতে পেয়ে যাব আলুর পকোড়া, নাই আপনার ভেজ পকোড়া, আচ্ছা, আর নাই আপনার ফ্রেঞ্চ ফ্রাই। আর তারপর আমরা আবার সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দেবো। এবার একটা কথা বলে দিই, আমরা আগের ভিডিওতে বলেছিলাম বাঘ আমরা গ্যারেন্টি দেখাবো, কিন্তু তাও বলেছিলাম ভাগ্যে থাকলে অবশ্যই আপনি দেখতে পাবেন। আমি অবশ্যই দেখাবো। যেসব খাড়ি দিয়ে আমরা নিয়ে যাব আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে, মানে ওই সমস্ত খাড়িতে বাঘ দেখার সম্ভাবনা প্রবল দাদা। যেসব খাড়ি থেকে আমরা নিয়ে যাব, কম ট্রাভেলার্সরা ওইসব খাড়িতে ঢুকে। খাড়িগুলোর নামও আমি বলে দিই, আপনারা দেখে নেবেন। বনবিবি ভাড়ানি, পীরখালি, গাজীখালি, চোরা গাজীখালি, যেগুলো হচ্ছে বাঘের ডেরা। দাদা অনেকেরই ভয় থাকে যে সেই বাঘগুলো দেখতে দেখতে সেই বাঘ আবার লঞ্চে উঠে যাবে না তো? না, এটা নিয়ে কোনো ভয় নেই দাদা। একটা সরকারি গাইড থাকবে, সেই গাইড আপনাকে সবকিছু বুঝিয়ে দেবে। আমাদের যতটুকুনি যা সুন্দরবনে দেখানো সবকিছু সে বোঝাবে। বাঘ আপনার বোর্ডের কাছে আসবে না। আর জঙ্গলে যে কোনো পশু পাখি দেখবেন, চেল্লাবেন না, ভয় পাবেন না, চেল্লাবেন না, আপনি নিঃশব্দে দেখতে পাবেন। আর এটাও আমরা জানি যে জল থেকে বাঘ কখনো লাভ দিতে পারে, ডাঙ্গা থেকে দিতে পারে, আর বোটটা জল দিয়েই যাচ্ছে। এবার তুমি আস্তে আস্তে আবার আমরা ওইগুলো দেখে আবার পৌঁছাবো দোবাকি, যেখানে আমরা বলি 1 কিলোমিটার একটা ব্রিজের উপর থেকে আমাদের হাঁটতে হবে। দুপাশে থাকবে আমরা ঘেরা, আমরা আর দুপারে পুরোপুরি খোলা। আচ্ছা, যেখানে আমরা ঘেরা থাকবো সে আর পশু পাখি খোলা জায়গার এলাকায় থাকবে। আচ্ছা, যেটাকে বলি আমরা দোবাকি কেন কি বা। ওটা ঘুরে ওখানে আবার আমরা হরিণ দেখবো, গাছপা যা আছে, পশু পাখি, কুমির, হ্যান ত্যান, এগুলো দেখে আবার আমরা পৌঁছাবো বোটে। এবার আসা যাক দুপুরবেলার মধ্যাহ্ন ভোজ। লাঞ্চ কি থাকছে? লাঞ্চে আপনার আবার এই ব্যাপার একটা দিয়ে দিচ্ছি, ভাত, ডাল, পুঁইশাক দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি, আবার সাথে থাকছে ইলিশ পাতুরি, আবার কাতলা কালিয়া, সাথে চাটনি পাঁপড়। আবার কি চাই দাদা, একদম। এ তো মানে সুন্দরবন মানে খাওয়া দাওয়া জমজমাটি। আর ইলিশ তো মাস্ট। 3 দিনে 3টে ইলিশ দিয়ে একটা ব্যাপার আয়োজন চলছে। সুন্দরবনে ইলিশ উৎসব ফেমাস একদম। এবার আমরা পঞ্চমুখানি হয়ে 5টা নদীর মিলন দেখে আবার আমরা পৌঁছাবো হোটেলে। হোটেলে আসার পরে সন্ধ্যেবেলা আপনার হাতে চলে আসবে চিকেন পকোড়া, কফি। ওটা খেতে খেতে আবার আমরা বাজার আপনারা ঘুরলেন। আমাদের 2 দিনের মধ্যে যে কোনো একদিন প্রোগ্রাম আয়োজন করা হবে। মানে সেদিন রাত্রে তারা আশেপাশে মার্কেট ঘুরলেন, ঘুরে আবার আমরা হোটেলে প্রবেশ করবেন 9টা 9:30 নাগাদ। আবার হোটেলে আবার খাবার পৌঁছে যাবে। রাতে কি থাকছে, ফ্রাইড রাইস, চিলি চিকেন, স্যালাড। খাওয়া দাওয়া দাদা বলতে হবে না, A1 খাওয়া দাওয়া, হাইজিন মেনটেন চলে, চিন্তা নেই। আবার তৃতীয় দিনের খাবারে চলে আসি। দ্বিতীয় দিন তো আমার খাওয়া দাওয়া ঘোরা সবই কমপ্লিট হলো। এবার তৃতীয় দিনের খাবারে হচ্ছে সকালবেলা আপনার বেডটি চলে যাবে হোটেলে, বেডটি একটা করে বিস্কুট খেয়ে আবার আমরা স্নান করে লাগেজ নিয়ে এবার আমাদের বাড়ি ফেরার পালা। বাড়ি আমাদের যেতে হবে। সুন্দরবন ঘুরলাম, এবার আস্তে আস্তে বোর্ডে আসবো। বোর্ডে আসার পর হাতে চলে আসবে গরম গরম নান, কাবড়ি ছোলা, ডিম সিদ্ধ। আচ্ছা, এটা তৃতীয় দিনের ব্রেকফাস্ট। 2 দিন আপনাকে মিষ্টি খাইয়েছি, লাস্ট দিন আপনাকে ডিম সিদ্ধ খাওয়াচ্ছি। আচ্ছা, খাইয়ে আবার আপনাকে বোর্ডে করে ঘোরাতে নিয়ে যাব লোকনাথ মন্দিরে। খুব ফেমাস মন্দির, যেটাকে আপনার সুন্দরবনে বলি আমরা, মানে ফেমাস লোকনাথ বাবার মন্দির। একটা কুড়ে ঘরের মতো মন্দির রয়েছে, যেখানে বাবা নিজে থাকেন আর আমরা সবাই পরিদর্শনটা করি, যেটাকে আমরা বলি বালি আইল্যান্ড। ওইটা ঘুরে আমরা আবার বোর্ডে আসবো। দুপুরবেলা খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। বোর্ডে আসতে না আসতে বাড়ি তো আমাদের ফিরতে হবে তাড়াতাড়ি। বোর্ডে আসার পরে আপনার আসবে ইলিশ বিরিয়ানি, যেটা আর কি ইলিশ উৎসবের জন্য বিখ্যাত। ইলিশ বিরিয়ানি, চিকেন কষা, স্যালাড খেয়ে দিয়ে আবার চিকেন, মাটন, ইলিশ এবং বাগদা চিংড়ি সবকিছুই থাকছে। আবার ভেটকি না, আবার কাতলা সরি, সবকিছুই থাকছে। যে জিনিস বাদ নেই, যদি কেউ ইলিশ না খায় কাতলা আছে, চিংড়ি আছে। যদি কেউ চিকেন না খায় তার জায়গায় অন্য কিছু আমি ব্যবস্থা করবো। যে খাবার নিয়ে কোনো প্রবলেম হবে না। যদি কেউ বিরিয়ানি না খায় তার জন্য প্লেন ভাত হবে। আপনাদের যে রান্নাগুলো এগুলো সব বোটেই রান্না হবে, তাই তো? বোটেই রান্না হবে, আপনার সামনে রান্না হবে। আচ্ছা, মানে একদম সবকিছু ফ্রেশ থাকবে। আমার মাছ আমি এর আগের ভিডিও আপনার থেকে করেছি দাদা, সবাইকে একই কথা বলেছি যে আপনারা বোর্ডে উঠে যাবেন, তারপর আমার মাছ আপনার বোর্ডে গিয়ে পৌঁছাবে। একদম, যেটা অন্য ট্রাভেলার্সরা করে কি দিনের আগের দিন মাছ বরফ করে পাঠায়, যাতে না দিনের দিনকার কোনো প্রবলেম না হয়। আমরা কি করি, দিনের দিনকার গেস্টের সামনে জিনিসটা প্রোভাইড করি। আচ্ছা, ধরুন কেউ চাইলো যে সে একটু দুপুরে খাওয়া দাওয়া করে আপনাদের লঞ্চে একটু বিশ্রাম নেবে, তার জন্য নিতে পারবে। কি ব্যবস্থা আছে? বেড রয়েছে, আপনি বেডে বিশ্রাম নিতে পারবেন, কিন্তু 40 জন ক্যাপাসিটি বোর্ড দেওয়া হবে, সবাইকে অ্যাডজাস্টমেন্ট ভাবে থাকতে হবে দাদা। ওকে, ঠিক আছে। আরো একটা কথা বলে দিই, লাস্ট দিন তো আপনার ইলিশ বিরিয়ানি, চিকেন কষা হলো। এবার নামার আগে আপনাকে তো হজম করাতে হবে আমার। তার জন্য আপনার থাকছে
ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক খাইয়ে আমরা আবার সোনাখালী থেকে ক্যানিং অব্দি আমরাই আপনাকে ছেড়ে দেবো। দেন তারা ট্রেনে উঠে ক্যানিং বাড়ি চলে থেকে যাবে। তাদের দায়িত্ব, ক্যানিং অব্দি আমরাই আপনাকে ছেড়ে দেবো, ক্যানিং থেকে টোটালি তাদের দায়িত্ব। খুব সুন্দরভাবে বোঝালেন ট্যুরটা। তো যারা যেতে চাইছে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে হবে হ্যাঁ। আর ঝটপট বুকিং করতে হবে। যারা, আমি একটা কথা বলে দিই, যারা আমাকে ফোনে পাচ্ছেন না, কন্টিনিউ ফোন করছেন, তাদেরকে আমি বলবো যে ফোনে একবার আমাকে কল করে, যদি না পান আমি রিটার্ন আপনাকে কল করে নেবো, ঠিক আছে? আর নয় আমাকে হোয়াটসঅ্যাপে একটু টেক্সট করুন, আমাদের দুটো নাম্বারই রয়েছে, দুটো নাম্বারেই আপনি হোয়াটসঅ্যাপ পাবেন, আর দুটো নাম্বারেই আমাদের বুকিং নাম্বার আছে। হ্যাঁ, আসলে আগের ভিডিওতেও এত কল গেছে, এত ভালো রেসপন্স গেছে, দাদা ফোন ধরতে পারেনি। ফোন ধরতে পারিনি দাদা, সবার কাছে আমি ক্ষমাপ্রাপ্ত, ঠিক আছে? আমি তাদেরকে রিপিট করার চেষ্টা করেছি, হয় কাউকে কলে পেয়েছি, কাউকে কলে পাইনি, ঠিক আছে? সবাইকে বলবো আমাকে একটু হোয়াটসঅ্যাপে টেক্সট করে রাখবেন, আমি সবাইকেই আমি রিপ্লাই দিয়ে দেবো, যে আমি কাউকে দেবো না তা নয়, আমি সবাইকে রিপ্লাই দিয়ে দেবো। আর দুটো নাম্বারই আমার বুকিং নাম্বার রয়েছে, যে কোনো দুটো নাম্বারে আপনি ফোন করবেন, ডিটেলস জানতে পারবেন এবং বুকিংও করতে পারবেন। ওকে। আর সবাইকে একটা কথা বলে দিই, বুকিং করবেন ঠিকই, কিন্তু সাথে করে সবার, যেদিন আপনি ট্যুর অফ ডেট নেবেন, সবার দুটো করে আধার কার্ডের জেরক্স অবশ্যই নিয়ে আসবেন, ঠিক আছে? ওকে। আর কেউ যদি চায় তার ফোনে যদি ছবি তোলা থাকে, না সেটা আপনি নিয়ে আসবেন, কিন্তু আপনাকে ডকুমেন্টস প্রুফটা আমাকে সামনে দিতেই হবে, Okay. এটা আপনার মাস্ট, কারণ আপনি জঙ্গলে যে যা প্রবেশ করছেন সেটার জন্য আপনার প্রুফ দরকার। আমি মোবাইলে দেখালে আমার হবে না, কিন্তু কাগজটা আমাকে সরকারকে জমা দিতে হবে। ওকে ওকে। তো যারা যেতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন ঝটপট অবশ্যই অবশ্যই। এবং বুকিং করুন আপনার ড্রিম ডেস্টিনেশন সুন্দরবন। থ্যাংক ইউ দাদা।